ভারতকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ জিতল র্যাঙ্কিংয়ের শীর্ষ দল শ্রীলঙ্কা। বৃষ্টি বিলম্বিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে মাত্র ১৩০ রান জড়ো করে ভারত। লো স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাও ৪ উইকেট হারিয়ে ১৩ বল বাকি থাকতেই তুলে নেয় ১৩১ রান। ম্যাচ সেরা সাঙ্গাকারা ৫২ রানে অপরাজিত থাকেন। আর টুর্নামেন্ট সেরা ভারতের বিরাট কোহলি। বিস্তারিত বাদল মুস্তাফিজের রিপোর্টে। ফাইনালটা ঠিক যেন ফাইনালের মতো হলো না। টি-২০-র ব্যাটিং তাণ্ডব কোথায় যেন উধাও। ব্যাটিংয়ে যাদের মূল শক্তি সেই ভারতের ব্যাটসম্যানরাও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। এর মাঝেই প্রতিষ্ঠা পেল লঙ্কান বোলিং দাপট। আর বিদায়ী ম্যাচে সাঙ্গাকারার ঝোড়ো হাফ সেঞ্চুরিতে প্রথমবারের মতো টি-২০ বিশ্বজয়ের স্বাদ নিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। শেষ বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির হানা। ৪০ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে চোখ বুজে ফিল্ডিংয়ে যেতে ভুল করলেন না লঙ্কার অস্থায়ী অধিনায়ক মালিঙ্গা। স্লো আউটফিল্ড, বিচক্ষণ বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ে সীমানার ঠিকানা খুব কমই খুঁজে পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। তাতে শুরু থেকেই ধুঁকতে থাকে ভারতের ইনিংস। পাওয়ার প্লে থেকে রেহানের উইকেট হারিয়ে মাত্র ৩১ রান। যদিও এরপর বিরাট কোহলি রোহিত শর্মার ৫০ রানের জুটি, কিন্তু ২৯ রানে রোহিত শর্মার বিদায়ের পর কোহলির ব্যাটে ভর করেও বড় সংগ্রহের দেখা পায়নি সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত ভারত। অফ ফর্মে থাকা যুবরাজকে ৪ নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়ে ধোনি কত বড় ভুল করেছিলেন তাও হারে হারে টের পেয়েছেন। ২১ বল নষ্ট করে এই বাঁহাতি যোগ করেন মাত্র ১১ রান। অধিনায়ক ধোনির হেলিকপ্টার শটেরও দেখা মিলল না। শেষ ৫ ওভারে ভারত পায় মাত্র ৩৫ রান। রান আউট হওয়ার আগে কোহলি ৪-৬ আর ৫ বাউন্ডারিতে সাজান তার ৭৭ রানের ইনিংস। তাতে ৪ উইকেটে মাত্র ১৩০ রানের পুঁজি পায় ভারত। এই আসরে ৪50-র পাশাপাশি সবচেয়ে বেশি ১১৯ রান আসে টুর্নামেন্ট সেরা কোহলির ব্যাট থেকে। গ্রুপ পর্বে ইংলিশদের কাছে হারলেও ১৩০ রানের মামুলি স্কোর টপকে লঙ্কানদের শিরোপা জয়ে মোটেও বাধা হতে পারেনি ভারতের বোলিং। যদিও ৫ রানে পেরেরাকে ফিরিয়ে সমর্থকদের খানিকটা আশ্বস্ত করেছিলেন শর্মা, কিন্তু দিলশান আর মাহেলাকে সঙ্গী করে ভারতীয়দের হতাশ করতে থাকেন ফর্মের তুঙ্গে থাকা সাঙ্গাকারা। দিলশান ১৮ আর জয়াবর্ধনে ২৪-এ বিদায় নিলেও সাঙ্গাকারার ব্যাটে ছিল ছন্দ। তাতে ৭৮-এ চতুর্থ উইকেট হারানো লঙ্কান শিবিরে ছিল না চিন্তার ছাপ। ২৯ বলে ৫২ রান করা ম্যাচ সেরা সাঙ্গাকারার পাশে পেরেরা যখন ২১ রানে অপরাজিত, ১৩ বল হাতে রেখেই ৯৬-এর ওয়ানডে বিশ্বকাপের ১৯ বছর পর আবারও বিশ্বজয়ের বাঁধ ভাঙা আনন্দে ভাসে লঙ্কানরা, তাও আবার সাঙ্গাকারা মাহেলার শেষ টি-২০ ম্যাচে। শতকোটি ভারতবাসীর যখন দীর্ঘশ্বাস, মহেন্দ্র ধোনির মহেন্দ্রক্ষণও তখন হাত ফসকে গেছে। ওয়ানডে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জয় এখন ভারতের জন্য অনেক দূরের স্বপ্ন। বাদল মুস্তাফিজ, এটিএন বাংলা, ঢাকা।